করেছি। মায়ের এখন রান্না করা লাগে না, এখন আমিই সব রান্না করছি। দেখেছো বৌমা কত সুন্দর রান্না করেছে। সত্যি বৌমার হাতে কিন্তু জাদু আছে। আচ্ছা বলো তো, তোমার রান্নায় এত টেস্ট কোথা থেকে আসে? সবাই তোমার রান্নার প্রশংসা করে। কি মশলা দিয়ে তুমি রান্না করো? খাবারে আমি যে জিনিস মিশাই সেটা আমার সিক্রেট, আমি তো কাউকেই বলবো না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তোমাকেও অনেক টেস্টি টেস্টি খাবার খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুদিনের মধ্যেই বাড়িতে আসছি। তারপর তোমার হাতের সুস্বাদু টেস্টি খাবারগুলো খাবো। খুব মিস করছি। আচ্ছা শোনো না, তোমার বাপের বাড়ি থেকে তোমার বাবা আসছেন, উনাকেও তাহলে এই টেস্টি খাবারগুলো রান্না করে দিও, উনি খুব খুশি হবেন। না না, বাবা আসুক, আমি বাবার জন্য আলাদা খাবার রান্না করে দিব। এই রান্না তো তোমার মা বাবা আর পরিবারের সবার জন্য, এই খাবার বাপের বাড়ির লোকের জন্য নয়। আমি বাবাকে অন্য কিছু খাওয়াবো। আরে আবার কষ্ট করে রান্না করতে যাবে কেন? বাড়িতে বাবা মার জন্য যা রান্না করেছো ওনাকেও তাই খাওয়াবে। বাবু, আজকে তোর বউ যা রান্না করেছিল না, সেই খাবারে আমি আরশোলা পেয়েছি। কিছুক্ষণ আগেই তো সবাই খাওয়া দাওয়া করলো, তাহলে তখন তুমি খাওয়ার সময় কাউকে নিষেধ করনি কেন? বাবু, তুই তো তোর বাবাকে চিনিস তাই না? তোর বাবার কানে যদি এসব যায় তাহলে তোর বউকে সাথে সাথে বাড়ি থেকে বের করে দিত। আচ্ছা মা, একটা কথা বলো তো, তোমার কি মনে হচ্ছে ও কি এসব জেনে বুঝে করছে? এমনও তো হতে পারে ভুলবশত রান্না করার সময় উপর থেকে আরশোলা পড়ে গেছে। আরে বাবারে, তোর বউয়ের ওপর আমি কোনো সন্দেহ করছি না, কিন্তু এবার আমি রান্নাঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগাবো। তাহলেই আশা করি সব সমস্যার সমাধান হবে, আসল ঘটনাটাও বোঝা যাবে।